শীতের শুরুতে একদিকে যেমন তাপমাত্রার পারদ নামতে থাকে, তেমনই ঠিক বিপরীতে বাঙালির মনে ভ্রমণ তৃষ্ণা বাড়তে থাকে। তবে নানান কারণে সব বাঙালির পক্ষে এই ভ্রমণ তৃষ্ণা মেটানো সম্ভব হয়ে ওঠে না। তাই অনেকে আমার মতো ইউটিউবে ট্র্যাভেল ভিডিও দেখে মনকে সান্ত্বনা দিয়ে থাকে। কিন্তু আজকের ভিডিওতে একটা এমনই জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনাকে অফিসও কামাই করতে হবে না, আর গাড়ির তেলও বেশি পুড়বে না, আবার সাইকেলেও যেতে পারবেন। এখানে ব্যস্ততম শহর কলকাতার কোলাহল আর যানজটের এত কাছে হওয়া সত্ত্বেও এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রাম্য পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য। তাহলে চলুন আর দেরি না করে একসাথে বেরিয়ে পড়ি। আজকের আমাদের গন্তব্য খেয়াদা সংলগ্ন গ্রামাঞ্চল, যা কলকাতার সায়েন্স সিটি থেকে 12 কিলোমিটার দূরে, নিউ টাউন থেকে 11 কিলোমিটার দূরে, আর রবি ঠাকুর মোড় থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। ভোর 5:15 নাগাদ ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে 6টার সময় বাড়ি থেকে বার হলাম। আজকের শর্ট ট্রিপে রওনা দেব মোট 4 জন বন্ধু। আজকের ট্রিপে নতুন সদস্য শাকিল ভাই। ভোরের ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে সব রকম প্রস্তুতি সেরে 4 জন একসাথে 6:25 যাত্রা শুরু করলাম। 6:30 নাগাদ বাইপাস রোডে উঠে রবি ঠাকুর মোড়ের দিকে এগোলাম। রবি ঠাকুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে আনন্দপুরের দিকে এগোলাম। আনন্দপুরের রাস্তা বরাবর এগিয়ে সিগন্যাল থেকে আবার লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়েই আবার ডান দিকে বাঁক নিলাম উচ্চপোতার দিকে। আরবানার লম্বা লম্বা টাওয়ারগুলোর পাশ বরাবর এগিয়ে গেলাম। মাঝে মাঝেই দেখা মিলল কুসুম রঙের সূর্য পূর্বের আকাশে। 6:45 নাগাদ পৌঁছলাম উচ্চপোতা। এখানে একটি জলাশয়ের পাশে একটু দাঁড়ালাম আশেপাশের পরিবেশ সহ নব উদিত সূর্যটাকে ক্যামেরাবন্দি করে নিতে। শীতের ভোরে যখন অধিকাংশ শহরবাসী নরম বিছানা আর গরম কম্বলের ভিতর ঘুমোতে ব্যস্ত, ঠিক তখনই গ্রামের অধিকাংশ বাসিন্দারা ইতিমধ্যেই নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছেন। এরকমই কয়েকজন স্থানীয় জেলেকে দেখলাম এক হাঁটু জলে দাঁড়িয়ে একে অপরের সাথে ছন্দ মিলিয়ে মাছ ধরার জাল টানতে। আশেপাশের এই গ্রাম্য পরিবেশ ফ্রেমবন্দি করে কয়েকটা ছবি তুলে এগোলাম আরও গ্রাম্য পরিবেশের খোঁজে। উচ্চপোতা থেকে এই রাস্তা বরাবর খেয়াদা হয়ে সোনারপুর পর্যন্ত পৌঁছানো যায়। এই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে খেয়াদা হাই স্কুলের অনেক আগেই ডান দিকের একটি কাঁচা গ্রামীণ রাস্তায় বাঁক নিলাম আরও ভালো প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। একদিকে বিশাল এলাকা জুড়ে সবুজ ক্ষেত, অন্যদিকে রয়েছে পরপর সব মাছের ভেড়ি। আর মাঝ বরাবর কাঁচা রাস্তার উপর বাইকে এগোলাম আমরা। কিছুটা এগিয়ে এই কাঁচা রাস্তার শেষ হলো। উঠলাম সরু গ্রামীণ ঢালাই রাস্তার উপর। অচেনা অজানা সরু এই ঢালাই রাস্তা বরাবর এগিয়ে গেলাম। কলকাতার এত কাছে মাটির ঘর বাড়ি দেখতে পাবো ভাবতেও পারিনি। একটু এগিয়ে ডান দিকে একটি ক্লাবের নাম দেখে জানতে পারলাম গ্রামটির নাম দেয়াড়া। সরু ঢালাই রাস্তাটি পার করে উঠলাম পিচ রাস্তায়। কলকাতায় জাঁকিয়ে শীত এখনো পড়েনি, তাও রাস্তায় দেখা মিলল কুয়াশার। এখান থেকে খেয়াদাহ সোনারপুর মেন রোডে উঠে একটি দোকানে নামলাম নাস্তাটা সেরে নিতে। 14 টাকা 100 গ্রাম হিসাবে 150 গ্রাম করে পেটাই পরোটা নিলাম সবাই। নাস্তাটা সেরে নিয়ে আবার এগিয়ে গেলাম মেন রোড বরাবর। কিছুটা এগিয়ে মেন রোডের পাশে বাম দিকে সুন্দর একটি বাঁশের তৈরি ব্রিজ দেখে গাড়ি থামাতে সবাই বাধ্য হলাম।
পুলটার উল্টো দিকে রয়েছে বিশাল আকার চাষের জমি। বাঁশের এই পুলটার উপর বাইক নিয়ে পার করা খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় হেঁটেই পার হলাম সবাই এর উপর থেকে। সকাল 8টা বাজে, রোদের তেজও ভালোই, তা সত্ত্বেও পায়ে হাঁটা কাঁচা রাস্তার পাশের ঘাসের উপর দেখা মিলল জমে থাকা শিশির জমা এই ঘাসের উপর জুতো খুলে একটু খালি পায়েও হেঁটে নিলাম। খতরোকে খিলাড়ির টাস্কের ইচ্ছা হলো, তাই পাশের দুটি মাত্র বাঁশ বেছানো পুল পার করার চেষ্টা করলাম। এই সরু বাঁশের ব্রিজটা পার করে এলাম, আর এদিকে এসে মিন্টু ভাইও পুলটা পার করতে সক্ষম হলো। পুল থেকে আবার ফিরে আরও কিছুটা এগিয়ে গেলাম এই কাঁচা রাস্তা বরাবর। চারপাশের সবুজ গাছপালা আরও ঘন হলো, সাথে রাস্তা আরও সরু হয়ে উঠল। সরু রাস্তার ধারে রয়েছে সারি সারি কচু গাছ, আর বিশাল আকার কচু পাতার উপর শিশিরগুলো আরও ভালোভাবে জমা হতে পেরেছে, একেবারে মতির মতো। পাতায় একটু নাড়া দিতেই জমে থাকা শিশিরগুলো হিরে মতির মতো চমক দিয়ে লাফাতে শুরু করলো, যা দেখতে দারুণ লাগলো। 50 মিনিট মতো গ্রামীণ এই পরিবেশটা দেখার পর সবাই পর কয়েকটা ছবি তুলে নিয়ে 9:45 নাগাদ বাড়ি ফেরার উদ্দেশ্যে পুনরায় উঠলাম বাইকে। ঘন্টা দুয়েক সবুজে ভরা এই গ্রাম ঘুরে দেখে নিয়ে খেয়া দাওয়াকে বিদায় জানিয়ে ফিরলাম শহরের ব্যস্ততার দিকে। আপনারা চাইলে সাইকেলেও আসতে পারেন খেয়াদহ। সাইকেলের মাধ্যমে গ্রামের পরিবেশটা আরও ভালো উপভোগ করা যায়। 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে গ্রামের পরিবেশ, কুয়াশা ভরা সবুজ সকাল, পাখিদের কিচিরমিচির, শিশির জমা ঘাস, আরও অনেক কিছু উপভোগ করে অনায়াসে বাড়ি ফিরে অফিসে যেতে পারবেন। এতে খরচও একেবারেই কম হবে, মাত্র 100 টাকারও কম, আর দৈনিক ডিউটিও কামাই করতে হবে না। আমরাও ঠিক তাই করলাম। ফেরার পথে খেয়াদহ হাই স্কুল থেকে ডান দিকে বাঁক নিয়ে বাসন্তী হাইওয়ের দিকে এগোলাম। আপনারা চাইলে সায়েন্স সিটি হয়ে চৌবাগা বানতলা পার করে ডান দিকে টার্ন নিয়ে খেয়াদহ পৌঁছতে পারেন। বাসন্তী হাইওয়ের উপর থেকে বানতলা চৌবাগা পার করে ফাইনালি 9:15 নাগাদ ফিরলাম শহরের ব্যস্ত জীবন তথা ইট পাথরের নগরীতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।